মিতা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন ওর বয়স খুব অল্প ছিল। সেই বয়সের মেয়েরা তখন খেলে বেড়ায় কিংবা পড়াশোনা করে, কিন্তু মিতার বাবা মা মিতাকে বিয়ে দিয়ে দেন। সুন্দরী মিতাকে বেশি দিন বাড়িতে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল। ওর রূপ দেখে পাড়া বেপাড়ার ছেলেরা ওর প্রেমে পাগল হয়ে যেত। তাই মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছাড়িয়ে দেন ওর বাবা মতিলাল রায়চৌধুরী, আর বাধ্য হয়ে মিতার বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করেন। রক্ষণশীল পরিবারের মেয়ে মিতা, বাড়ির বাইরে যাওয়া বা অন্য কারোর সাথে বাড়ির বাইরে গিয়ে গল্প করার ক্ষমতা ছিল না একেবারেই মিতার। কেবল পড়াশোনা করতে বাড়ির বাইরে যেত এই রায়চৌধুরী বাড়ির মেয়েরা। মিতার বন্ধুরা যখন পুজো পার্বণে বা কারোর জন্মদিনে বা অন্য কোনো অনুষ্ঠানে দল বেঁধে যেত, তখন মিতা পারত না তাদের সঙ্গী হতে। মনে খুব দুঃখ ছিল মিতার। মিতার বাবা খুব রাগী। উনি বড় বড় চোখ করে তাকালে সবাই ভয় পেত। সেখানে শান্ত মুখচোরা মিতা তো। একদিন মিতার এক বন্ধুর ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েও যেতে পারেনি বলে খুব কান্নাকাটি করে। মিতার মা অনুদেবী ওকে সান্ত্বনা দিয়ে বলেন, কাঁদে না মা, সামনেই তোর বিয়ে, বিয়ের পর তুই তোর সব শখ